ও তোমার এলাকার মুসলমান, কেমন নবী পাইছো, কেমন একটা নবী পাইলা রে বাবা, যে নবী যার দিকে তাকাইলে 40 দিনের ক্ষুধা নিবারণ বন্ধ হইয়া যায়, যে নবীর চেহারার দিকে তাকাইলে 40 দিনের ক্ষুধা থাকে না। কেমন একটা নবী আমরা পাইলাম রে বাবা, কেমন একটা নবী পাইলাম। আমি আল্লাহ তাআলার কাছে কখনো বলতে পারি নাই, আমি তো মায়ের কোলে যখন ছিলাম, মায়ের গর্ভধারণে যখন আমি আল্লাহ তাআলা আমাকে রেখেছে, আমি তো জানতাম না আমি কি মুসলমানের ঘরের সন্তান না হিন্দুর ঘরের সন্তান। আমার কোনো জানা ছিল না, আমার এই এলেমও ছিল না, জ্ঞানও ছিল না। কিন্তু আমার দয়া মায়া করিয়া, মায়া করিয়া, দয়া করিয়া আমার না চাইতে না চাইতে আমি আল্লাহ তাআলাকে কখনো রিকোয়েস্ট করিয়া বলি নাই, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানাইয়া দিন। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দু বানাইয়া পাঠাইতে পারতো, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইহুদি বানাইয়া পাঠাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে গুমরা বানাইয়া পাঠাইতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের গর্ভে জন্ম দিতে পারতো। কিন্তু আমার আল্লাহ হিন্দু বানাই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ ইহুদির গর্ভে জন্ম দেয় নাই। আমার আল্লাহ তাআলা নিজে চাইতে, নিজে অজান্তে আমার আল্লাহ তাআলা আমি তো আল্লাহ তাআলার কাছে বলি নাই, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইয়া দুনিয়া জমিনে পাঠাইও। আমার আল্লাহ এইটা না বলিয়া আমার আল্লাহ মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইও। ইচ্ছা করলে আল্লাহ মানুষটা বানাইয়া কুকুর বানাইতে পারতো, শুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে খাদ্য বানাইয়া গরু বানাইয়া হালাল বানাইয়া পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে শুকুর বানাইতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে কুকুর বানাইতো, আমাকে ছাগল বানাইতো, আমাকে বকরি বানাইতো, আমাকে ভেড়া বানাইতো, আমাকে উট বানাইতো, আমাকে আল্লাহ তাআলা শুকর বানাইতো। আল্লাহ তাআলা আমাকে শুকর বানাই নাই, আল্লাহ আমাকে